তো বন্ধুরা, আজকের রূপকথার নাম ছোট্ট সোনা, গোল্ডিস ঘোষ আর তিনটে ভাল্লুকের গল্প। চলো শুরু করা যাক। সে অনেক দিন আগের কথা। এক দেশে ছিল তারা তিনটে ভাল্লুক। ইয়া বড় বাবা ভাল্লুক, গোলু গলু মা ভাল্লুক, আর তাদের একটি ছোট্ট শিশু ভাল্লুক। জঙ্গলের ভেতর একটা সুন্দর কুঁড়ে ঘর থাকতো তারা। একদিন সকালে মা ভাল্লুক তাদের সকলের খাবারের জন্য পরিজ বানিয়ে দিল, কিন্তু পরিজটা এত গরম ছিল যে মুখে দেওয়া যাচ্ছিল না। তাই তারা তিনজন ঠিক করলো বাইরে থেকে একটু বেরিয়ে আসবো, ততক্ষণে সেটা ঠান্ডা হয়ে গেল, তারা নিশ্চিন্ত মনে খেতে পারবে। তারা চলে যাবার একটু পরেই গোল্ডিস্কোস নামের একটি ছোট্ট মেয়ে সেখানে এলো। গোল্ডিস্কোস আসলে বনের ভেতর ফুল তুলছিল আর অপমান মনে ঘুরে বেড়াচ্ছিল। তখন এই ভাল্লুকদের ঘরটা তার চোখে পড়ে। তাতেই সে খুব অবাক হয়ে হেসে ওঠে আর হাততালি দিয়ে বলেছিল, বাহ কি সুন্দর ঘর, কিন্তু কে থাকে ওখানে? কৌতূহল হয়ে সে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে উঁচু হয়ে তাকালো ঘরের ভেতর। তারপর ভাবলো, কেউ তো এখন নেই এখানে। তারপর পায়ে পায়ে সে দিব্যি ঢুকে গেল ঘরটার ভেতর। প্রথমেই তার চোখে পড়ল খাবার টেবিলের ওপর রাখা 3 বাটি পারিচ। বাবা ভাল্লুকের জন্য বড় বাটি, মা ভাল্লুকের জন্য মাঝারি বাটি, আর ছোট্ট ভাল্লুকের জন্য ছোট বাটি। গোল্ডিস্কোস দেখলো চমৎকার সুগন্ধ আসছে সেই পরিজের বাটিগুলো থেকে। ততক্ষণে তার একটু খিদে পেয়ে গেছিল, কাজেই সে তুলে নিল একটা চামচ। তারপর গিয়ে দাঁড়ালো বাবা ভাল্লুকের জন্য রাখা বড় বাটিটার সামনে। তারপর একটুখানি নিয়ে মুখে দিল। উহ, এ তো দেখি ভীষণ গরম, মুখ পুড়ে গেল আমার, চমকে উঠল বলল সে। তারপর সে মা ভাল্লুকের পরিজাটা দেখলো, কিন্তু সেটা আবার ছিল বেজায় ঠান্ডা। তারপর সে বাবু ভাল্লুকের পরিজাটা মুখে দিল, আর তার মনে হলো এটাই সবচেয়ে ঠিকঠাক আছে। তাই সে মনের আনন্দে যেটা একেবারে সবটুকু খেয়ে ফেললো। তখন তার চোখ পড়লো ফায়ার প্লাসের পাশে রাখা 3টে চেয়ারের দিকে। বাবা ভাল্লুকের জন্য বড় চেয়ার, মা ভাল্লুকের জন্য মাঝারি চেয়ার, আর ছোট ভাল্লুকের জন্য ছোট চেয়ার। তার মনে হলো চেয়ারগুলোতে একটু বসে দেখলে মন্দ হয় না। কাজেই সে বাবা ভাল্লুকের বড়সড় চেয়ারটা চড়ে বসলো। না, এই চেয়ারটা বড্ড শক্ত ভাবলো সে। তারপর সে গিয়ে বসলো মা ভাল্লুকের চেয়ারটায়, কিন্তু সেই চেয়ারটাই আবার একটু বেশি নরম। অবশেষে বাবু ভাল্লুকের চেয়ারটা বসে সে সবচেয়ে আরাম পেল, কিন্তু যেই না আয়েশ করে সে সবেমাত্র একটু গা এলিয়ে বসেছে, অমনি দুম করে সেই চেয়ারটা গেল ভেঙে। চেয়ার ভেঙে গেল গিয়ে তো বেচারি একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তারপর উঠে দাঁড়ালো, ধুলো ঝরে পরিষ্কার করলো নিজেকে। তারপর ঘরের ভেতরে ভেতরে ঘুরতে ঘুরতে সিঁড়ি বেয়ে উঠে গেল ওপর তলায়। সেখানে তার চোখে পড়ল পরপর সাজানো 3টে বিছানা, যথারীতি বাবা ভাল্লুকের জন্য একটা, মা ভাল্লুকের জন্য একটা, আর বাবু ভাল্লুকের জন্য একটা। হাই তুলে সে বলল, এবার বোধহয় একটু ঘুমানো যায়। কাজেই সে বিছানার চাদর তুলে বাবা ভাল্লুকের বড় বিছানাটা উঠালো, কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে নেমে আসতে হলো, কারণ সেটা ছিল অনেক শক্ত। তখন সে গেল মা ভাল্লুকের মাঝারি বিছানায়, কিন্তু সেটা ছিল অনেক বেশি নরম। বাকি রইল বাবু ভাল্লুকের বিছানাটা। সেটাই উঠে তার মনে হলো, বাহ, এটাই তো সবচেয়ে ঠিকঠাক আছে। তাই সে খুব দ্রুত সেখানে ঘুমিয়ে পড়ল। গোল্ডিস্কোস যখন ঘুমোচ্ছিল, ঠিক সেই সময় ভাল্লুক 3টে ঘরে ফিরে যাচ্ছিল বনের ভেতর। ঘুরতে ঘুরতে তাদের অনেক খিদে লেগেছিল, তাই তারা পরিজটুকু খাওয়ার জন্য খুব উদগ্রীব হয়েছিল, কিন্তু টেবিলের সামনে এসে তারা হতবাক হয়ে গেল। বাবা ভাল্লুক চেঁচিয়ে উঠল, কেউ একজন আমার বাটির পরিচ খেয়েছে। মা ভাল্লুক চেঁচিয়ে উঠল, কেউ একজন আমার বাটির পরিচ খেয়েছে। আর বাবু ভাল্লুকটা কেঁদে উঠল, বলল, আর আমার বাটির পরিচটুকু সবটুকু খেয়ে ফেলেছে। তাদের তাদের নজর গেল ফায়ার প্লাসের ধারে, তাদের চেয়ারের 3টের দিকে। বাবা ভাল্লুকের খেকিয়ে উঠে বলল, কেউ একজন আমার চেয়ারে বসেছে। মা ভাল্লুকও খেকিয়ে উঠে বলল, কে একজন আমার চেয়ারে বসেছে। আর বাবু ভাল্লুকটা কেঁদে উঠে বলল, কেউ একজন আমার চেয়ারে বসেছে, আমার চেয়ারটা ভেঙে ফেলেছে। তারপর তারা সিঁড়ি দিয়ে উঠে গেল তাদের শোবার ঘরে। বাবা ভাল্লুকটা হুঙ্কার করে দিয়ে বলল, কেউ একজন আমার বিছানায় শুয়েছে। মা ভাল্লুক হুঙ্কার দিয়ে বলল, কে একজন আমার বিছানায় শুয়েছে। আর বাবু ভাল্লুকটা কেঁদে উঠে বলল, আর আমরা বিছানায় কেউ একজন শুয়েছে, আর এই তো শেষ। আর ঠিক তখনই গোল্ডিস্কোসের ঘুম ভেঙে গেল। বিস্ফোরিত চোখে সে দেখল বিছানার পাশে সেই 3টে ভাল্লুককে। তারপর বিছানা ছেড়ে
পরিমাড়ি হয়ে ছুটতে ছুটতে বেরিয়ে এলো ঘর থেকে। তারপর এমন এক দৌড় দিল, সে নিজের বাড়ি না পৌঁছে পর্যন্ত ভয়ে সে আর পিছু ফিরে তাকালো না। সেই তিনটে ভাল্লুক আর কোনোদিনও গোল্ডিস্কোসকে দেখতে পেল না। তো বন্ধুরা, এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।